নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটা বিজ্ঞপ্তি জারি করলো। এই বিজ্ঞপ্তিতে আপনাদের কী কী জানানো হয়েছে এবং আপনাদের মধ্যে যারা ইডব্লিউএস সার্টিফিকেট নিতে চাইছেন তাদের জন্য কী কী বলা হচ্ছে, তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে ওবিসি সংরক্ষণ বিতর্কের মাঝে এবার ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারে জারি করে ফেললো নতুন নির্দেশিকা। লক্ষ্য একটাই, সাধারণ এবং আর্থিকভাবে দুর্বল মানুষ যেন খুব সহজেই এই সার্টিফিকেট পেতে পারে এবং সরকারি সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। কি বলছে এই নতুন নির্দেশিকায়? যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন কিন্তু আর্থিকভাবে দুর্বল তাদের জন্য এই নির্দেশিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আগে যেখানে ইডব্লিউএস সার্টিফিকেট পেতে দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যেতে হতো, এমনকি অনেক সময় পাওয়াও যেত না, সেখানে এবার আনা হয়েছে সহজ অনলাইন এবং অফলাইন আবেদনের ব্যবস্থা। কারা এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য যোগ্য? ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে হলে অবশ্যই পরিবারের বার্ষিক আয় আপনাদের 4 লক্ষ টাকার নিচে হতে হবে, 5 একরে কম জমি থাকতে হবে, পাশাপাশি শহর বা গ্রামে থাকার জায়গা 1000 বর্গফুটের মধ্যে হতে হবে এবং প্রার্থীরা যেন এসসি এসটি বা ওবিসি আপনাদের কাস্টের মধ্যে না আসে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন? ডিজিটাল মাধ্যমে প্রাধান্য দেন তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য এবার অনলাইনে আবেদন করা যেতে পারে। এর জন্য আপনাদের এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, কাস্ট সার্টিফিকেট www.gov.in দেখতে পাচ্ছেন, এই পোর্টালে গিয়ে নিজের সমস্ত যোগ্যতার মাপকাঠি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনপত্র সেরে নেওয়া যাবে। যারা অনলাইনে খুব একটা সুবিধা বোধ করেন না তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদন বিকল্প। এর জন্য নিজের ব্লক অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গিয়ে আবেদন করা যাবে, এমনকি অফিস থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। আর জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চিঠি পৌঁছে দিয়েছে, আর সেই নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে আবেদন সহজীকরণ এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রসঙ্গত, বর্তমানে ইউপিএসসি থেকে শুরু রাজ্যের সরকারি চাকরি বা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরে নিয়োগ প্রক্রিয়া ইডব্লিউএস সংরক্ষণ সবথেকে বড় ফ্যাক্ট হয়ে উঠেছে। আর এই সার্টিফিকেট থাকলে 10% সংরক্ষণ সুবিধা পাওয়া যায়, যা চাকরি প্রতিযোগিতায় বিরাট ভূমিকা রাখে। ফলে ইডব্লিউএস প্রার্থীদের জন্য এবার সত্যি স্বস্তির খবর। তো আপনারা বুঝতে পারছেন, আগে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীনে আপনাদের পড়তে হতো। এবার কিন্তু আপনাদের অফলাইন এবং অনলাইনে ব্যবস্থা খুবই আপনাদের সহজতর করে দিয়েছে। যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেটের আওতায় আপনি পড়েন সেক্ষেত্রে আপনারা কিন্তু অফলাইন এবং অনলাইনে দুটোর মাধ্যমে আবেদন করে সার্টিফিকেট এখন আপনারা নিতে পারবেন। এর সাথে কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি, বা আপনাদের আশেপাশে যে সমস্ত কম্পিউটার বা সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন, বা আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে আরও কিছু জানা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।